হ্যালো ভিউয়ার্স, আখি সCreationের পক্ষ থেকে আমি আখি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য থাকছে এই হেয়ার ব্যান্ডের টিউটোরিয়াল। এটা বানাতে খুবই কম সময় লাগে এবং সহজে বানিয়েও ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের টিউটোরিয়াল। এই হেয়ার ব্যান্ডটি বানানোর জন্য আমি কটন সুতা নিয়েছি, তবে যে কোনো সুতাই আপনারা করতে পারবেন। প্রথমে একটা স্লিপ নট করে নিলাম, এবার চেইন করে নেব। আমি এই হেয়ার ব্যান্ডটাতে 13টা চেইন দিয়ে করেছি, তবে আপনারা যদি আরও ছোট করতে চান বা চিকন করতে চান তাহলে 13টার জায়গায় 11টা 9টা করতে পারেন, অর্থাৎ বেজোড় সংখ্যা দিতে হবে। চাইলে এর চেয়েও মোটা করতে পারবেন, তখন 15টা চেইন দিবেন বা 17টা দিবেন, এরকম সংখ্যাটা যেন বেজোড় থাকে সেটা খেয়াল রাখবেন। 13টা চেইন করা হয়ে গেছে। এবার উপরের অংশের কাজ করার জন্য এখন 4টা চেইন করে নেব। উপরের অংশের কাজ করার জন্য 4টা চেইন করে নিচ্ছি। এখন 4টা চেইন করা হয়ে গেছে। এখন লাস্ট যে চেইনটা থেকে শুরু করেছিলাম, অর্থাৎ হুক থেকে 4 নম্বর চেইনে, হুক থেকে 5 নম্বর চেইনে, সেখানে একটা ডাবল ক্রোশি করতে হবে। দেখতে পাচ্ছেন একটা ডাবল ক্রোশি করে নিয়েছি, প্রথম ডাবল ক্রোশি। এখন একটা চেইন করে নিলাম। এবার এক ঘর চেইন স্কিপ করব। পরের চেইনে অর্থাৎ এক ঘর বাদ দিয়ে তারপরের চেইনে একটা ডাবল ক্রোশি করে নিলাম। আবার একটা চেইন করব, এক ঘর বাদ দিয়ে তারপরের ঘরে আবার একটা ডাবল ক্রোশি করব। এইভাবে প্রথম রোটা কমপ্লিট করতে হবে। একটা চেইন স্কিপ করে তারপরের ঘরে একটা ডাবল ক্রোশি করতে হবে। এইভাবে প্রথম রো কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন প্রথম রোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে প্রথম রো। এবার দ্বিতীয় রো শুরু করব। দ্বিতীয় রো করার জন্য আবার 4টা চেইন করে নেব। প্রতি রাউন্ডের শুরুতে 4টা চেইন করে নিতে হবে। হয়ে গেছে। এবার এটা টার্ন করতে হবে। টার্ন করে নিলাম। এবার এর সাথে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে একটা ডাবল ক্রোশি করতে হবে। সাথে থাকা ঘরটাতে একটা ডাবল ক্রোশি এখন করে নেব। প্রথম ঘর হয়ে গেছে। এবার একটা চেইন করতে হবে। চেইন করে নিলাম। এবার তারপরের ঘরটাতে একটা ডাবল ক্রোশি করে নেব। আবার একটা চেইন করব, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশি করব। আশা করি সবাই বুঝে গেছেন কি করতে হবে। একটা চেইন করব আর পরের ঘরে একটা ডাবল ক্রোশি করব। এইভাবেই এই রোটা কমপ্লিট করতে হবে। একদম শেষের ঘরে এখন করে নিচ্ছি। দ্বিতীয় রো কমপ্লিট। এবার 3 নম্বর রোতে চলে যাব। আবার 4টা চেইন করে নিলাম। এবার টার্ন করব। সাথে থাকা ঘরটাতে একটা ডাবল ক্রোশি করতে হবে। দেখতে পাচ্ছেন প্রথম ঘর পেয়ে গেছি। এবার একটা চেইন করে নেব। পরের ঘরে আবার একটা ডাবল ক্রোশি করব। এইভাবে একটা চেইন একটা ডাবল ক্রোশি করে এই রোটা কমপ্লিট করতে হবে। আপনার যতটুকু লম্বা প্রয়োজন মাথার ব্যান্ডের জন্য এই নিয়মে সেই পর্যন্ত করে নিতে হবে। এই হেয়ার ব্যান্ডটি আমি আমার প্রয়োজন অনুযায়ী লম্বা করে নিয়েছি। এবার এটা জয়েন করতে হবে। জয়েন করার জন্য এরকম ভাঁজ করে দুই পাশের মাথা এরকম একসাথে করতে হবে এবং স্টিচগুলো সমান করে ধরতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই আপনারা জয়েন করবেন। দেখতে পাচ্ছেন একটা চেইন করে নিলাম, জয়েন করে একটা চেইন করে নিয়েছি। এবার এটা টার্ন করে নিলাম। এই হেয়ার ব্যান্ডে একটা ফাঁকা ঘর থাকবে আর একটা ডাবল ক্রোশির ঘর থাকবে। ডাবল ক্রোশির ঘরে একটা সিঙ্গেল ক্রোশি দিতে হবে, ফাঁকা ঘরেও একটা সিঙ্গেল ক্রোশি দিতে হবে, অর্থাৎ এই পুরো জয়েনের কাজটাই সিঙ্গেল ক্রোশি দিয়ে করতে হবে। আমি এভাবে জয়েন করে নিচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন পুরোটা জয়েন করা হয়ে গেছে। সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করার কারণে এরকম উপরের দিকে একটু উঁচু হয়ে আছে, দেখতে পাচ্ছেন।
কিন্তু এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, কারণ এটাকে এভাবে আমি ঘুরিয়ে দিব, অর্থাৎ ওই সিঙ্গেল কুশির জয়েনের জায়গাটা ভিতরের দিকে চলে যাবে। দেখতে পাচ্ছেন ভিতর দিকে দিয়ে দিয়েছি, আর এই পাশে উল্টা পাশে সেরকম কিছু বোঝাই যাবে না। বাড়তি সুতাগুলা ঠিক মতো হাইট করতে হবে যেন দেখা না যায়। দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার কমপ্লিট হেয়ার ব্যান্ড। এখন এটা একদম রেডি। আপনারা চাইলে এর উপর একটা ফুল দিতে পারেন, ফুল দিলে এর সৌন্দর্য আরও বেড়ে যাবে। যদি ফুল দেন তাহলে সেটা জয়েন করতে হবে জয়েনিংয়ের জায়গাটায়, অর্থাৎ যেখানে জোড়া দিয়েছিলাম দুই মাথা সেখানে জয়েন করতে হবে। তাহলে এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে।